বন্ধুরা এখন আমি ধর্মী মেডিকেল হলের সামনে এসে আর কি ধর্মী বণিক মেডিকেল হলের সামনে এখানের মধ্যে কিং কোবরা সাপ আর কি ঢুকছে আর কি এটা রেস্কিউ করা লাগিয়া আসাম ইউনিভার্সিটিতে গিয়া ইয়ে আইছে আসাম ইউনিভার্সিটিতে গিয়ে রেস্কিউ টিম আইছে লোকে ফরেস্ট টিম ফরেস্টের গিরা এই দেখো এখানে মধ্যে হাজার হাজার মানুষ হবে। পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ আর এটা হলো মানে বহুত ডেঞ্জারাস সাপ, মানে এটা এক কামড়ে একটা হাতিরে মারার ক্ষমতা রাখে। ওই দেখো সাপ ওই দেখো সাপ ওই দেখো কিং কোবরা সাপটা এই দেখো কিং কোবরা সাপটা ওই দেখো সরো না একটু সরো। এই দেখো এই সাপটা এটা হচ্ছে কিং কোবরা সাপ দেখতে পেরে আপনারা মানুষ রেস্কিউ চলে এই দেখো কত লম্বা সাপটা দেখো প্রায় অনেক লম্বা সাপটা হেরান হয়ে গেছে আর আসাম ইউনিভার্সিটির রেস্কিউ টিম তারা দেখতে পাই দেয়। একটু শোনো না একটু সাইড দাও। ওনাদেরকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মানুষ দেখো হাজার হাজার মানুষ কিন্তু সাপটারা ওইটার ভিতরে ঢুকতে লাগবো আর কি এটা ঢুকাইবা লাগে রয়েছে অনেক চেষ্টা চলে এত সহজে বম মানছে না অনেক চেষ্টা চলে ঢুকাইবার কিন্তু এটা সাপটা অনেক বড় এটা কন্ট্রোলে আনলা দেখতে পারবে এটা কিন্তু আমি ঢুকি গেলে আমার কথা গেছে সাপটা ঢুকা না সাপটার এখান থেকে নিয়ে তারা রেস্কিউ করবো জঙ্গলের মধ্যে ছাড়বো হয়তো ঢুকে গেছে দেখতে পাচ্ছেন কিভাবে ওনারা এটিকে ধরছেন। এখন বসে এসে গেছে সাপটি, সাপটা ঢুকে গেছে। ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে এসে এই আতঙ্ক থেকে আমাদের ভাই বণিক মেডিকেল হলের ওনাদেরকে রক্ষা করছেন। খুবই একটি দেখতে পাচ্ছেন এটার ভিতরে সাপটি ঢুকে গেছে। এখন সাপটা ওই থলির ভিতরে ঢুকানো হয়েছে বান্ধা হয়েছে। দাদা এটা কিতা সাপ? এটা কিং কোবরা। আর দাদার নাম কিটা? ত্রিকাল চক্রবর্তী। আপনার পোস্টগুলো আমরা দেখি শেয়ারও করি। মেইন কথা হলো এটা পৃথিবীর সবচেয়ে বড় বিষাক্ত সাপ আর এটা হলো মানে বহুত ডেঞ্জারাস সাপ, মানে এটা এক কামড়ে একটা হাতিরে মারার ক্ষমতা রাখে। আর 2 নম্বর কথা হলো এটা মানে 19 ফুট থেকে 21 ফুট। একটু সরেন না জল খাইলে। আচ্ছা ঠিক আছে। ও ত্রিকাল চক্রবর্তী দাদা আসাম ইউনিভার্সিটি আমরা বরাকবেলির মাঝে সবচেয়ে বড় যে স্নেক রেস্কিউয়ার দাদা তাই আর কি তাহলে আমরা আগে আর কি ইয়ের মধ্যে দেখতাম, নেটের মধ্যে দেখতাম, ফেসবুকের মধ্যে দেখতাম, আজকে লাইভ দেখি আর দাদা এত বড় স্নেক রেস্কিউ করছেন এটা লাগে দাদা অসংখ্য ধন্যবাদ। এটাই আর কি। আচ্ছা ঠিক আছে। এটা মানে কাউন্টেড আছে, মানে এটা ডেঞ্জারাস লিস্টে আছে। আচ্ছা দাদা এটা অত বড় সাপটা এটা কই থেকে এলো এই যে এরিয়াতে এইগুলা? মানে দেখেন এটা তার বসবাস এই আস্থা মানে শিলচরের আউটস্কার্টস এরিয়াতে প্রায় আমরা ধরছি। এদিকে উধারবন রেঞ্জ হইলো, এদিকে লোহারবন, তো প্রায় এটা আসে। কিন্তু এটার একটা জিনিস কি যে এটা মানুষের ক্ষতি করে না ফট করে। কিন্তু অন্য সাপরে খায় কিন্তু মানে আপনারা ফট করে ক্ষতি করতো না আনটিল না আনলেস যদি আপনার ডিস্টার্ব না করেন। আচ্ছা এই যে স্নেকটা রেস্কিউ করছেন আপনি, এই স্নেকটা রেস্কিউ করার পরে এটা করবাটা কি আপনি? মানে আমরা এটা জঙ্গলে ডাইরেক্ট মানে কোন জায়গাতে নিয়ে ছাড়বো? এটা ডিপেন্ড করে নিয়ার বাই ফরেস্ট এরিয়া, যেটা ফরেস্ট এরিয়ার মধ্যে আপনার ওয়াইল্ড লাইফ এরিয়া যেগুলি হইতো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা দেখতে পারেন এখানের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের দাদা আইসুন বহুত কষ্ট করছেন দেখতে পারা।